নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। আজ চলে এসেছি চিতল মাছের একটা রেসিপি নিয়ে। মাছটাকে ভালো করে কেটে ধুয়ে আমি হলুদ নুন মাখিয়ে নিয়েছি দেখুন। এবার প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার এতে আমি একটা একটা করে মাছ দিয়ে এগুলোকে ভেজে নেব। মাছগুলো আমি ২-৩ ভাগে এভাবে আস্তে আস্তে করে ভেজে উঠিয়ে রাখবো। প্রথমে আমি একটু ঢেকে ঢেকে ভাজছি। দেখুন মাছটাকে আমি এভাবে ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে দিলাম। ভালো করে ভেজে উঠিয়ে নেব তারপর। আজকে আমি এই মাছে পাতলা ঝোল তৈরি করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন। এই মাছের রান্নাটা এত বেশি টেস্টি হয় যে কি বলবো, দারুণ লাগে খেতে। এই মাছটা আমি আলু দিয়ে তৈরি করব ঝোল, তাই আলুটাকে কেটে রেখেছি। দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি উঠিয়ে রাখছি, আবার দ্বিতীয় ভাগে বসিয়ে দিচ্ছি। আর এই মাছটা আমি একটু কম তেল ও মশলা দিয়ে তৈরি করেছি। এতে আমি ব্যবহার করছি ফোড়নের জন্য তেজপাতা, লবঙ্গ, এলাচ আর সাজিরা। এই ঝোলে আমি এটা ফোড়ন দেব। আর এদিকে আমি একটা মশলা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। ২ চামচ জিরে গুঁড়ো, ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলাগুলো দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে রাখলাম। এদিকে দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। সমস্ত ভাজা মাছ উঠিয়ে রেখেছি। এবার প্যানে তেল দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম। দিয়ে স্বাদ মতো নুন দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা খানিকটা সেদ্ধ হয়ে যায়, সাথে ভাজাটাও ভালো করে হয়ে যায়। তাই আমি এটাকে একটু সময় ঢেকে ঢেকে রান্না করব। চিতল মাছ অনেকটা জনপ্রিয় মাছ, প্রত্যেকেই আশা করি পছন্দ করে। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মিশ্রণটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি আঁচ কম করে আস্তে আস্তে কষিয়ে নেব। এটাতে একটু সময় নেবে। এই মাছ সুস্বাদু হওয়ার সাথে সাথে অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে এর মাছে। যেমন সুস্বাদু, তেমনি প্রচুর পরিমাণে প্রোটিন আছে এই মাছে। এছাড়া অনেক স্বাস্থ্য গুণসম্পন্ন এই মাছ। এবার আমি আমার পরিমাপ অনুযায়ী এতে ঝোল দিয়ে দিলাম। দেখুন ৪-৫টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো দিয়ে এবার এতে আমি ১ চামচ পরিমাণ গরম মসলার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি ধনেপাতার ব্যবহার করিনি। মাছটা খেতে এতই সুস্বাদু। এই মাছে সাধারণত আমি গরম মসলাই ব্যবহার করি। তাই গরম মসলাটা একটু আগে দিয়ে দিলাম। দিয়ে ঢেকে এটাকে একটু সময় নিয়ে রান্না করব। দেখুন প্রায় হয়ে এসেছে আমার এই মাছের ঝোল। চিতল মাছের মুঠা তো অনেক বিখ্যাত। এছাড়া ভাপা, পাতুরি বিভিন্ন ধরনের এই মাছ তৈরি করা হয়। সবগুলো মাছের রেসিপি অনেক জনপ্রিয়। কথা বলতে বলতে আমার মাছের এই ঝোলও তৈরি হয়ে গেল। আমি এবার উঠিয়ে নিচ্ছি। দেখুন এভাবে করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর তাজা মাছ হলে তার ঝোলটা সত্যি অনেক ভালো হয় খেতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।